এর কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল আরমের মা লাস্টিনাকে ডেকে পাঠায় এবং আরমকে স্কুল থেকে বের করে দিয়ে বলে, তোমাদের কপাল ভালো, তোমার মেয়েকে পুলিশে দেয়নি, ওর চিকিৎসা প্রয়োজন। এই কথা শুনে লাস্টিনা কিছু না বলে সে আরমকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। তখন আরমকে দেখে স্কুলের সবাই হাসাহাসি করে তাকে বলতে থাকে সে পাগল হয়ে গিয়েছে, তাকে পাগলাগারোতে ভর্তি করা উচিত। আর এই কথাগুলো শুনে আরম কষ্ট পাচ্ছিল, কারণ সে ইচ্ছে করে কাউকে অ্যাটাক করেনি। এদিকে লাস্টিনা আরমকে নিয়ে তার বড় মেয়ে লিয়ার সঙ্গে দেখা করতে আসে। লিয়াকে আরমের স্কুলের ঘটনাটা খুলে বলে। এ কথা শুনে লিয়া তার মাকে বুঝিয়ে বলে আরমকে মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত, নয়তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। লিয়ার কথা শুনে লাস্টিনার খারাপ লাগে, কারণ সে কিভাবে তার বোনকে এমন কথা বলে, যার কারণে সে মন খারাপ করে তার মেয়ের কাছ থেকে বেরিয়ে আসে। মূলত লিনা পড়াশোনা করার জন্য বাইরে একা থাকতো। তো যাই হোক, আরম আর তার মা বাসায় ফেরার সময় আরম কান্না করতে করতে তার মাকে বলে, হয়তো আপু ঠিকই বলেছে, আমার অবস্থা অনেক খারাপ, আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দাও, নয়তো আমি অনেক খারাপ ঘটনা ঘটিয়ে ফেলবো, আমি হয়তো সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। এই কথা শুনে লাস্টিনা তার মেয়েকে বোঝায় আর বলে, তুমি টেনশন করো না, তোমার কিছু হবে না, আমি তো আছি, তোমার জাস্ট কিছু থেরাপির প্রয়োজন, যেটা দিলে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। লাস্টিনা তার মেয়েকে অনেক ভালোবাসতো, যার কারণে সে যে কোনো মূল্যে তার মেয়েকে ভালো করতে চায়। তখন আরম গাড়ির আয়নার ভেতর তার নিজের ভয়ঙ্কর ডিমনিক রূপ দেখতে পায়। সে আরমকে বলে, তুমি সত্যি ঠিক হয়ে যাবে, যেটা দেখে সে আরো বেশি ভয় পায়। কিছুক্ষণ পর আবার সে আয়না দিকে তাকালে তখন আর সে কাউকেই দেখতে পায় না। আসলে কি আরম অসুস্থ, নাকি তার ভেতরে কোনো ভয়ঙ্কর আত্মার প্রভাব আছে, তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আরমরা তাদের বাসায় আসলে ভেতর থেকে আরমের ছোট ভাই রামা তাকে দেখে দৌড়ে আসে, কিন্তু আরম তার ভাইয়ের সাথে কোনো কথা না বলে সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। রামা আরমের পিছু পিছু এসে তাকে ডাকলে আরম তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রামার দিকে তাকালে রামা ভয় পেয়ে যায়। আরম তখন তার ভাইয়ের সঙ্গে কথা বললে তখন রামা দেখতে পায় তার বোনের ফেস একদম স্বাভাবিক।